সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম। কেমন আছো তোমরা? কোভিড-19 আশা করছি তোমরা সবাই সুস্থ আছো। ব্রাইট স্কোয়ার কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পরিমিতি অধ্যায় নিয়ে আলোচনা করব, জেনারেল ম্যাথের। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিমিতি 2018 সালের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। এসব তাহলে আমরা বোর্ডে যাই। আমরা 2018 সালের পরিমিতির কথা বলছিলাম। দেখো পরিমিতিতে কি দেওয়া আছে। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 972 বর্গমিটার। আয়তক্ষেত্রের বাইরে চতুর্দিকে 3/2 মিটার চওড়া একটি রাস্তা আছে। এটা হলো উদ্দীপক আমাদের, যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা এটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আর একটি শর্ত আমাদের দেওয়া আছে, কি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ বলা আছে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া আছে। বাহিরের চতুর্দিকে 3/2 মিটার চওড়া একটি রাস্তা আছে। প্রশ্ন বলছে কি আমাদের, যে কয় প্রশ্ন বলছে এক চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। আমরা পরিসীমা নির্ণয় করবো এখানে শুধুমাত্র এক চলকের মাধ্যমে। আর ক্ষয় বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। গয় বলছে 0.25 ইন্টু 0.125 বর্গমিটার তল বিশিষ্ট। প্রতিটি ইটের মূল্য 15 টাকা হলে ইট দ্বারা রাস্তাটি বাধাই করতে কত টাকা খরচ হবে তা নির্ণয় করো। তো এখানে আমরা ক নম্বর প্রশ্নটার আগে আমরা চলে যাই। কয় বলছে যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে, দেখো পরিসীমার সূত্র ছিল আমাদের 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র ছিল আমাদের 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বর্গক্ষেত্রের পরিসীমা ছিল 4 ইন্টু 1 বাহুর দৈর্ঘ্য। পরিসীমা বলতে বোঝাচ্ছিল যে কোনো যদি চতুর্ভুজ হয় তাহলে 4টা বাহুর যোগফল, যদি ত্রিভুজ হয় তাহলে 3টা বাহুর যোগফল, যদি পঞ্চভুজ হয় 5 বাহু বিশিষ্ট তাহলে 5 বাহুর যোগফল, যদি ষড়ভুজ হয় 6 বাহু বিশিষ্ট তাহলে আমরা বুঝবো এটা 6 বাহুর যোগফল। এখানে আমাদের বলছে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে এক চলকের মাধ্যমে। আমরা একটা কন্ডিশন উদ্দীপকে ছিল যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমরা এখানে আয়তক্ষেত্রের প্রস্থটা ধরে নিই। যেহেতু প্রস্থটা ছোট তাহলে আমরা প্রস্থটা ধরে নিই, দৈর্ঘ্যটা পেয়ে যাব এই উদ্দীপকের কন্ডিশন থেকে। তাহলে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ যদি হয় তাহলে প্রস্থ ছোট, দৈর্ঘ্য বড়। সেজন্য আমরা লিখেছি যে মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য হবে 3 গুণ 3 ইন্টু x, যেটাকে আমরা লেখা যাচ্ছে 3x মিটার। দৈর্ঘ্য 3x আর প্রস্থ হচ্ছে আমাদের x মিটার। কোথা থেকে পেলাম? এই উদ্দীপকের মধ্যে ছিল। আর উদ্দীপকে বলা ছিল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দ্যাট মিন্স প্রস্থ যদি ধরা যায় বা প্রস্থ যদি পাওয়া যায় তাহলে দৈর্ঘ্য তাকে ওই প্রস্থকে 3 দ্বারা গুণ করলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। পরিসীমার সূত্র আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আমরা আগেই জেনে গেছি। তাহলে আমরা 2 ইন্টু দৈর্ঘ্য জায়গায় 3x, প্রস্থ জায়গায় আমরা x মিটার বসালাম। এটা যোগ করলে 3 এর 4, 4 দুগুণে 8x বা 8x আসে। 3x আর 1x 4x আর ইন্টু 2 গুণ করলে আসে 8x। তাহলে আমাদের x চলকের মাধ্যমে, আমরা চলক এখানে কয়টা নিয়েছি? একটা চলক নিয়েছি। কি চলক? x চলক নিয়েছি। তাহলে x চলকের মাধ্যমে আমাদের দৈর্ঘ্য বের হয়ে গেল, প্রস্থ বের হয়ে গেল আর পরিসীমা বের হয়ে গেল। দ্যাট মিন্স আমাদের কয়ের অ্যান্সার শেষ হয়ে গেল। ক্ষয় বলছিল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের এখানে কন্ডিশন দেওয়া আছে কি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমাটা আমাদের বের করতে হবে। আয়তক্ষেত্রের পরিসীমাটা বের করতে হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য লাগবে, আয়তক্ষেত্রের প্রস্থ লাগবে। এক্স্যাক্টলি আমরা আয়তক্ষেত্রের পরিসীমা এখানে বের করেছি কয়ে, কিন্তু সেটা চলকের মাধ্যমে, এক চলকের মাধ্যমে। আমাদের এখন এক্স্যাক্টলি বের করতে হবে দৈর্ঘ্য কত, প্রস্থ কত। তাহলে আমরা পরিসীমা পেয়ে যাব। এই জন্য আমরা দেখো আমরা ক হতে পাই, কয়ে আমরা পেয়ে গেছি বা ধরে নিয়েছিলাম যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3x যখন প্রস্থ x মিটার। এটা আমরা ক হতে পেয়েছি, লিখে নিয়েছি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তোমরা জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। বাহু স্কয়ার কার ক্ষেত্রফল? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ করে আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি 3x স্কয়ার বর্গমিটার। তাহলে প্রশ্ন মতে আমাদের ক্ষেত্রফল উদ্দীপকে বলা আছে 972। তাহলে আমরা বলতে পারি যে 3x স্কয়ার ইকুয়াল 972। তাহলে x স্কয়ার ইকুয়াল হবে, এটা 3 দ্বারা আমরা ভাগ করলাম। 3x স্কয়ার ইকুয়াল এত, x স্কয়ার ইকুয়াল 3 দ্বারা ভাগ করলে 324 আসে। আর যেহেতু এখানে x স্কয়ার তাহলে রুট করলে এটা আসবে কত? 18 আসবে। রুট করলে 324 রুট করে আসবে 18। তার মানে x এর মান আমরা পেয়ে গেছি 18। x যদি আমরা 18 পাই, x মানে আমরা কি ধরেছিলাম? x ধরেছিলাম আমরা প্রস্থ।
তাহলে আমরা প্রস্থ পেয়ে গেছি, অর্থাৎ প্রস্থ 18 মিটার। প্রস্থ যদি 18 মিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে কি, দেখো তাহলে দৈর্ঘ্য হবে 3 গুণ, বলা হয়েছিল যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে 3 দ্বারা গুণ করলাম 18 কে, পেলাম কি 54 মিটার। আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি আয়তক্ষেত্রের। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলে পরিসীমা আমরা এক্স্যাক্টলি পেতে পারি। আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আমরা আগে জেনেছি। এখানে দৈর্ঘ্য আমরা 54 আর প্রস্থ ছিল 18 বা 18 মিটার। তাহলে 2 × 54 প্লাস 18, এটাকে হিসাব কিতাব করলে আসে 2 × 72, 2 × 72 গুণ করলে আসে 144। তাহলে পরিসীমা আমরা পেয়ে গেছি 144 মিটার। প্রশ্নে বলা ছিল যে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। উদ্দীপকের শুরুতেই কথা ছিল যে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা পেয়ে গেছি 144 মিটার। তাহলে প্রশ্ন মতে বর্গক্ষেত্রের পরিসীমা 144 মিটার হবে। যেহেতু আমাদের উদ্দীপকে বলা ছিল যে উভয়ের পরিসীমা সমান আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের, তাহলে আমরা প্রশ্ন মতে লিখেছি সেজন্য বর্গক্ষেত্রের পরিসীমা 144 মিটার। তাহলে আমরা পরিসীমার কথা আগেই বলছিলাম যে পরিসীমা 4 বাহুর যোগফল, বর্গক্ষেত্রের পরিসীমা 4 × 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে যেহেতু এখানে বর্গক্ষেত্রের পরিসীমা 144, তাহলে 4 বাহুর যোগফল আছে। আর বর্গক্ষেত্রে আমরা জানি কি বর্গক্ষেত্রে 4টা বাহু সমান। তাহলে সেক্ষেত্রে বর্গক্ষেত্রে 1 বাহুর দৈর্ঘ্য হবে কি, এই পরিসীমাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা 1 বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো কার, বর্গক্ষেত্রের। কারণ এখানে বর্গক্ষেত্রে 4টা বাহুর দৈর্ঘ্য আছে, আর যেহেতু বর্গক্ষেত্রে 4টা বাহু সমান এই পরিসীমাটাকে তাহলে আমরা 4 দ্বারা ভাগ করলে আমরা 1 বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। সুতরাং বর্গক্ষেত্রে 1 বাহুর দৈর্ঘ্য হবে 36 মিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার মানে কি 36 স্কয়ার হবে 36 হোল স্কয়ার। 36 হোল স্কয়ার করলে আমরা পাচ্ছি কি 1296 বর্গমিটার। অর্থাৎ ক্ষয় আমাদের বের করতে বলছিল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করলাম কি 1296 বর্গমিটার। ওকে ওকে, আমরা এবার আসি তৃতীয় নম্বর প্রশ্নে। তৃতীয় নম্বর প্রশ্নে ছিল দেওয়া ছিল আমাদের যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের উদ্দীপকে দেওয়া ছিল 972 বর্গমিটার, আর প্রতিটি ইটের ক্ষেত্রফল আমাদের ওখানে বলা ছিল এরকম গুণাকারে দেওয়া ছিল 0.25 × 0.125 বর্গমিটার। এটাকে আমরা গুণ করে এটাকে নিয়ে আসলাম 0.3125 বর্গমিটার। আর উদ্দীপকে দেওয়া ছিল রাস্তার চওড়া দেওয়া ছিল 3/2 মিটার। 3/2 কে আমরা যদি ভাগ করি তাহলে 1.5 মিটার। এটুকু আমরা এখানে দেওয়া আছে সেটাই জাস্ট লিখতাম যা উদ্দীপকে দেওয়া ছিল। এখানে আমাদের রাস্তাটি বাদাই করতে কত টাকা খরচ হবে বা কত খরচ হবে সেটা আমাদের বের করতে বলছিল। আমাদের আরেকটু বলা ছিল উদ্দীপকে যে এই আয়তক্ষেত্রের চতুর্দিকে 3/2 মিটার মানে 1.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। আমরা একটি চিত্র এঁকেছি, দেখো এখানে চিত্র। এটা হলো কি আমাদের আয়তাকার একটি বাগান বা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রে এটা হলো দৈর্ঘ্য 54 মিটার আর এটা হলো প্রস্থ 18 মিটার। 54 মিটার হচ্ছে দৈর্ঘ্য আর 18 মিটার হচ্ছে প্রস্থ। বাহিরে চারদিকে 1.5 মিটার চওড়া রাস্তা আছে, চতুর্দিকে 1.5, এই যে 1.5 মিটার চওড়া, এখান থেকে এটা 1.5 মিটার চওড়া, এখান থেকে এটা 1.5 মিটার চওড়া, এখান থেকে এটা 1.5 মিটার চওড়া। তাহলে যেহেতু চতুর্দিকে বাইরের রাস্তাটা বাইরে, আমরা জানি যে বাইরে যখন রাস্তা থাকে তখন অ্যাড করতে হয়, আগের দৈর্ঘ্যের সাথে অ্যাড করতে হয়, আর ভিতরে যখন রাস্তা থাকে তখন এই বিয়োগ করতে হয়, মানে মাইনাস করতে হয়। তাহলে এখানে আমাদের দেখো এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া ছিল 54 মিটার, আর বাইরে যেহেতু 1.5 মিটার চওড়া রাস্তা, তাহলে রাস্তা সহ দৈর্ঘ্যটা কি হবে, রাস্তা সহ দৈর্ঘ্য হবে এখানকার থেকে বাড়বে 1.5 মিটার, এখান থেকে বাড়বে 1.5 মিটার। যেহেতু দুই পাশেই রাস্তা সমান চওড়া বিশিষ্ট, তাহলে আমাদের এখানে 1.5 আর এখানে 1.5 মিটার বেড়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এজন্য আমরা লিখেছি 2 × 1.5। 1.5 দুইবার যোগ না করে 2 × 1.5 লিখলেও সেম জিনিসই আসে। তাহলে রাস্তা সহ হবে কি 54 প্লাস 2 × 1.5 মিটার, অর্থাৎ আসে 57 মিটার। অনুরূপভাবে আবার প্রস্থ বেড়ে যাবে এরকম, এখান থেকে বাড়বে 1.5 মিটার, এখান থেকে বাড়বে 1.5 মিটার। আমাদের প্রস্থ ছিল 18 মিটার, তাহলে এখান থেকে 1.5, এখানে 1.5 বাড়লে 3 বাড়বে, সেখানে রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ 18 প্লাস 2 × 1.5 মিটার, এটা যোগ করলে আসে 21 মিটার। 21 মিটার। তাহলে আমরা রাস্তা সহ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব পেয়ে গেছি, দৈর্ঘ্য পেয়ে গেছি রাস্তা সহ, আর এখান থেকে এখানকার ডিসটেন্স পেয়ে গেছি প্রস্থ রাস্তা সহ। অর্থাৎ রাস্তা বাদে আমাদের ক্ষেত্রফল ছিল আয়তক্ষেত্রের 972 বা 972 মিটার। আমরা এখন যেহেতু রাস্তা আছে তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য নির্ণয় করেছি 57 মিটার, আর রাস্তা সহ প্রস্থ নির্ণয় করেছি আমরা 21 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইখানে লক্ষ্যটা রাখবো যে আমাদের এখানে কিন্তু উদ্দীপকই বলা ছিল যে রাস্তাটা আমাদের কোথায়, বাইরে না ভিতরে।
যেহেতু রাস্তাটি বাইরে বলা আছে, তাহলে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সাথে রাস্তা সহ যখন বের করব তখন দুই পাশের দুই চওড়া অ্যাড করে দিব। আবার প্রস্থের সাথে যখন আমরা রাস্তা সহ প্রস্থ বের করব তখন দুই পাশের 1.5 অ্যাড করে দেবো, যেটা আমরা এই জায়গাতে দৈর্ঘ্য বের করার সময় করেছি রাস্তা সহ, এই জায়গাতে প্রস্থ বের করার সময় করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা লক্ষ্য রাখবে, এটা এখানে আমাদের শিক্ষণীয় বিষয় বা বোঝার বিষয় যে আমাদের যখন অ্যাড করতে হবে, কখন রাস্তা সহ যখন বলবে আর রাস্তা বাদে যখন বলবে, কখন আমাদের অ্যাড করতে হবে, কখন আমাদের বাদ দিতে হবে। যদি রাস্তা বাইরে থাকে তাহলে আমাদের অ্যাড করতে হবে, পরিমাপটা দেওয়া আছে আমাদের ভিতরে, সুতরাং আমাদের এবার অ্যাড করতে হবে। আবার অনেক সময় রাস্তা সহ দেওয়া থাকে, পরিমাপটা ভিতরেটা বের করতে হলে সেখানে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাই রাস্তা সহ দৈর্ঘ্য গুণ রাস্তা সহ প্রস্থ। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য 57 আর রাস্তা সহ প্রস্থ 21, এটা গুণ করলে আসে 1197 বর্গমিটার। তাহলে আমাদের এই যে এই পুরোটার ক্ষেত্রফল হচ্ছে তোমার রাস্তা সহ, আর এই যে সাদা অংশটুকু এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে আমাদের রাস্তা বাদে, শুধু আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি আমরা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা বাদ দেই তাহলে থাকবে 225 বর্গমিটার, শুধু পেয়ে যাবো রাস্তা ক্ষেত্রফল। এই টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমরা এখান থেকে এই ক্ষেত্রফলটুকু বাদ দিই তাহলে আমরা পেয়ে যাবো শুধু রাস্তা ক্ষেত্রফল। অর্থাৎ আমাদের টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমরা রাস্তা ক্ষেত্রফল পেয়ে যাবো। তাই আমরা পেয়ে গেছি রাস্তা ক্ষেত্রফল 225 বর্গমিটার। তাহলে রাস্তাটি বাঁধাতে ইটের প্রয়োজন হবে কি? রাস্তাটি বলছে কি যে এত ক্ষেত্রফল বিশিষ্ট, এই যে এত ক্ষেত্রফল বিশিষ্ট তলা বিশিষ্ট ইট এই রাস্তাটি বাধাই করবে। তাহলে রাস্তাটি বাধাই করতে কি ইট কতটুকু কয়টা ইট লাগবে সেটা বের করতে হবে। রাস্তার ক্ষেত্রফল ভাগ একটি ইটের তলার ক্ষেত্রফল, কয়টা ইট লাগবে। এক রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি 225, আর উদ্দীপকে দেওয়া ছিল আমাদের একটি ইটের তলার ক্ষেত্রফল কত, সেই রাস্তার ক্ষেত্রফলকে উদ্দীপকের যে ইটের যে ক্ষেত্রফল দেওয়া আছে তলার, সেই ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমাদের কতটি ইট প্রয়োজন হবে ওই রাস্তাটি বাধাই করতে আমরা পেয়ে যাবো। তাই আমরা করেছি, দেখো রাস্তার ক্ষেত্রফল ভাগ ইটের ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল ছিল 225, ইটের ক্ষেত্রফল ছিল 0.03125। তাহলে আমরা পেয়ে গেছি 7200 ইট লাগবে, অর্থাৎ 7200 ইট লাগবে। তাহলে আমাদের একটা ইটের দাম ছিল 15 টাকা, উদ্দীপকে বলা ছিল একটা ইটের মূল্য 15 টাকা হলে রাস্তায় বাধাই করতে কত খরচ হবে। তাহলে একটা ইটের মূল্য যদি 15 টাকা হয় তাহলে 7200 ইটের মূল্য 15 দিয়ে গুণ হবে। তাই আমরা লিখেছি মোট খরচ হবে 15 × 7200 টাকা, অর্থাৎ 15 দিয়ে গুণ করলে আমাদের এত টাকা আসে। আশা করছি আজকের ক্লাসটি তোমরা কিছুটা হলেও হৃদয়ঙ্গম করতে পেরেছো, বুঝতে পেরেছো। তোমরা এই 18 সালের কোশ্চেনটি তোমরা দেখলে, এরকম আরও 17, 19, 20 সালের যে কোশ্চেন আছে বিভিন্ন বোর্ডের সেগুলি আমরা ট্রাই করব এবং মেইন বইয়ের অঙ্কগুলি তো অবশ্যই করবো আমরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 10ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই সব করে ফেলেছো। 9-এ যারা আছো তারা তোমরা করবে ভবিষ্যতে, তোমরা এটাও দেখে রাখলে। আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।